একটি দোয়া 7 বার পড়লে 70টি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। 70টি বিপদ আল্লাহ দূর করে দিবেন। একটি দোয়া কোনো ব্যক্তি যদি 7 বার পড়তে পারে, তার ভিতরে সবচেয়ে হালকা এবং সবচেয়ে ছোট যে বিপদ আল্লাহ তাআলা দূর করবেন সেটা হচ্ছে মানুষের অভাব দূর করে দিবেন, মানসিক চাপ, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অনেকেই আছেন ফ্রাস্ট্রেটেড পিপল, যারা সব সময় অভাবের ভিতরে থাকেন, অভাবের কারণে দুশ্চিন্তায় ভুগতেছেন, কি করবেন কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, আপনি এই ছোট্ট দোয়াটির আমল করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন কিছু আমলের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমল করার ফলে আল্লাহ তাআলা আমাদের উপরে বিপদ দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দূর করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে প্রশান্তির ব্যবস্থা করবেন, শান্তির ব্যবস্থা করবেন। এজন্য কিছু আমল করার দরকার আছে না নাই? অবশ্যই আমরা আমল করার চেষ্টা করব। আমরা আমল ছেড়ে দিয়েছি, মসজিদেই আমরা যেতে চাই না, আল্লাহ তাআলার ফরজ বিধান আমরা ছেড়ে দিয়েছি। কিভাবে আমাদের উপরে শান্তি আসবে, কিভাবে সুখ আসবে? মনে রাখবেন, বর্তমান আমাদের অনেক সংসারে সুখ নাই, শান্তি নাই, কারণ আমাদের মাঝে আজকে কোরআন নাই, কোরআন নাই, আজকে আমাদের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নাই। এজন্য ঘরের ভিতরে আজকে শান্তিও নাই, ঠিক কিনা বলেন? ঘরের ভিতরে আজকে শান্তি নাই, আজকে অভাব অনটন লেগেই থাকে। অনেক সময় মেয়েটা অসুস্থ হয়ে যায়, ছেলেটা অসুস্থ হয়ে যায়, টাকা পয়সা এত ইনকাম করি থাকে না, টাকা পয়সা কোথায় যায়, কোনো বরকত নাই। এই সব সমস্যার সবচেয়ে মূল ভূমিকা হচ্ছে আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। এজন্য আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। একটি দোয়ার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, একটি দোয়া 7 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি বিপদ দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই ছোট্ট দোয়াটি পড়তে পারবো না ইনশাআল্লাহ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই ছোট্ট দোয়াটি যদি আপনি 7 বার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি বিপদ দূর করে দিবেন, 70টি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে দিবেন। এজন্য এই ছোট্ট দোয়াটি পড়া যাবে তো ইনশাআল্লাহ? বেশি বেশি করে পড়ো, বিশেষ করে ফজরের নামাজের পরে পড়ার চেষ্টা করব। ফজরের নামাজের সময়টা হচ্ছে বরকতময় সময়। আমরা এই সময় অনেকে ঘুমিয়ে থাকি, অনেকে 10টার সময় ঘুম থেকে উঠি ফজরের নামাজ পড়তে চাই না। এটা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে, ফজরের নামাজ পড়তে হবে। অনেকে আছে ফজরের নামাজ পড়ে না এবং ফজরের নামাজ না পড়ে একেবারে জোহরের সময় ফজরের নামাজ মিলিয়ে পড়ে। খবরদার, এটা করবেন না। ফজরের নামাজ পড়বেন টাইম টু টাইম। as-salatu li waqtiha। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া। এজন্য অবশ্যই সময় মতো আমরা নামাজ পড়ব, ফজরের নামাজটা জামাতে পড়ব। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফায়দা নিব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা পুরস্কার নিতে চাই, আমরা অভাব দূর করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আমরা আমাদের সংসারে সুখ আনতে চাই। আল্লাহ তাআলার ইবাদত না করলে কিন্তু সুখ কখনো আসবে না। এজন্য ইবাদত করতে হবে। অবশ্যই আমরা যদি ফজরের নামাজের পরে এই দোয়াটি 7 বার পড়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই ছোট্ট দোয়াটি পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন।